আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নাম্বার 18। এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নাম্বার 18। আর সেটি হচ্ছে দ্য হিস্টোরিক স্পিচ অফ মার্চ 7। এটা হচ্ছে তোমাদের টেক্সচুয়াল প্যারাগ্রাফ। যারা এএসএসসি 2024 রয়েছে তাদের জন্য এই প্যারাগ্রাফটি মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা আজকে পড়ব দ্য হিস্টোরিক স্পিচ অফ মার্চ 7, ঐতিহাসিক ভাষণের উপর যে প্যারাগ্রাফটি। তো তোমরা এই প্যারাগ্রাফটি এই ইংরেজিটুকু এক পেজে দেওয়া হয়েছে যাতে তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এটারই ট্রান্সলেশন হচ্ছে এইটি। তো এটা এক পেজে দেওয়া হলো যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর আমরা পড়ব হচ্ছে এইখান থেকে। আমরা শুরু করছি দ্য হিস্টোরিক স্পিচ অফ মার্চ 7। The historic speech of March 7 by Bangabandhu Sheikh Mujibur Rahman was the most important incident just before liberation war in Bangladesh. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগের ঘটনা। It reshaped the history of the country. এটি দেশের ইতিহাসকে নতুন আকার দিয়েছে। Though the speech, the people of the country got the final directive and a strong inspiration to fight for the liberation war against the then Pakistani rulers. ভাষণের মধ্য দিয়ে দেশবাসী তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা ও বলিষ্ঠ অনুপ্রেরণা পায়। বঙ্গবন্ধু delivered the speech when tensions were increasing between then East Pakistan and the powerful political and military establishment of West Pakistan. তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংস্থার মধ্যে যখন উত্তেজনা বাড়ছিল তখন বঙ্গবন্ধু ভাষণ দেন। In this speech, the father of the nation, Sheikh Mujib, called on the freedom-loving Bengalis to wage a decisive struggle against the Pakistani tyranny. ভাষণে জাতির পিতা শেখ মুজিব স্বাধীনতাকামী বাঙালিদের পাকিস্তানি অত্যাচারের বিরুদ্ধে নির্ণায়ক সংগ্রাম করার আহ্বান জানান। During this speech, Bangabandhu proclaimed at a huge rally at the Racecourse Maidan in Dhaka that our struggle is for our freedom. বক্তৃতার সময় বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় ঘোষণা করেন, আমাদের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। Our struggle is for our independence. আমাদের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। Following the Bangabandhu's declaration, people across the country, from the capital Dhaka to remote villages, continued to raise slogans like সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা and বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ মুক্ত করো। বঙ্গবন্ধুর ঘোষণার পর দেশ জুড়ে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগঞ্জে সব কথার শেষ কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং বীর বাঙালির অস্ত্র ধরো বাংলাদেশ মুক্ত করো এর মতো স্লোগান দিতে থাকে। And finally, Bengali nation took up arms for liberation as Bangabandhu had asked them to get prepared for. এবং অবশেষে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র তুলে নেয় কারণ বঙ্গবন্ধু তাদের প্রস্তুত হতে বলেছিলেন। In fact, this speech resurrected a sleeping nation and transformed it into a fighting force. প্রকৃতপক্ষে ভাষণটি একটি ঘুমন্ত জাতিকে পুনরুজ্জীবিত করেছিল এবং একটি যুদ্ধ শক্তিতে পরিণত করেছিল। The war eventually began 18 days later from the historic 7th March speech when the Pakistan Army launched Operation Searchlight against Bengali civilians, intellectuals, students, politicians and armed personnel. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে ১৮ দিন পরে যুদ্ধ শুরু হয় যখন পাকিস্তান সেনাবাহিনী বাঙালি বেসামরিক বুদ্ধিজীবী, ছাত্র, রাজনীতিবিদ এবং সশস্ত্র কর্মীদের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট শুরু করে। In due course, people of the country won the victory and achieved independence. যথাসময়ে দেশের মানুষ বিজয় অর্জন করে, স্বাধীনতা অর্জন করে। So, the significance of this speech is really beyond measure.
সুতরাং বক্তৃতার তাৎপর্য সত্যি পরিমাপের বাইরে। তো এই ছিল আমাদের এই হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ এই প্যারাগ্রাফটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে আর ভালোভাবে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।